ভেজে নিয়েছি। আজকে আলু ও ফুলকপি দিয়ে বানাবো, অনেক দিন পরে ফুলকপি বানাবো। তো ফুলকপি আলুটাকেও ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এখানটায় পেঁয়াজ লঙ্কা ভালো করে কাঁচা লঙ্কা ভালো করে পিষে তারপরে এটাকে ভাজি করে নিচ্ছি জিরা সম্বাদ দিয়ে। এটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলু ফুলকপিটা দিব, কারণ ওইটা আমি আগে সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানটা সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘেট করব। তার জন্য সবজিগুলোকে একটু কাঁচা লঙ্কা লবণ হলদি দিয়ে এটাকে ঢেকে ঢেকে একটু মানে মজিয়ে নিচ্ছি, যাতে মানে গুঁটো গুঁটো না থাকে, একটু ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগবে। তো এখানটা মশলাটাও ভাজি হয়ে গেছে, এখন আলু ফুলকপিগুলো দিয়ে দিব। আলু ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দিব, আর জলটাও কমিয়ে দিব। আর এখানটায় মাথা টাথাগুলো আছে এগুলো দিয়ে ঘন্ট করব। আর এখানে সবজিগুলো আর মাছগুলি ভেজে রেখেছি, সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়েছি, জল দিয়ে দিব। বেশি করবো না, কারণ ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো নাহলে ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাবে। তো ভাজাটা যে হয়ে গেছে জল দিয়ে দিলাম। এখন একটু ফেনা আসলে, একটা ফেনা আসলে মাছগুলি দিয়ে দিব। আর 2-4টা ফেনা আসলে তারপরে তরকারিটা নামিয়ে নেব জিরা বাটা দিয়ে। আমি ভাজা জিরা আগে বেটে রেখেছি, ওটা নামানোর সময় দিব। এখানে সবজিটা ভালো করে ঠেকে ঠেকে মজাচ্ছি। তো সবজিটাও সব সিদ্ধ হয়ে আসছে। আর একটু সময় এটাকে মজিয়ে এটা মানে মাছের মাথাগুলি দিয়ে একটু জিরা বাটা দিয়ে এটাকেও নামিয়ে নিব। আর সাথে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা বাটা আমি এটাতেও দিব। তো চলো রান্নাগুলো করা যাক। আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, তোমাদের লাইক আমার খুব প্রয়োজন। তো এটা আমার মজানো হয়ে গেছে, এখন মাছের মাথাগুলি দিয়ে দিব। মাছের মাথাগুলি দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে একটু জল দিব, যাতে গায়ে মাখা গা মাখা হয়ে যায়। আর সবজিগুলো একদম মানে দেখতে যেমন মানে তাকিয়ে রয়েছে এরকম যেন না লাগে। এখনও দিনে সবজি ওইভাবে তো আর মজে না, আগে নতুন নতুন থাকতে সবজিগুলো দিলে যেরকমভাবে মজে যায়। এটা ফেনাগুলি চলে আসছে, মাছটি দিয়ে দিব। উপরেই মাছটি দিয়ে দিব, বেশি নাড়াচাড়া করবো না। মাছটিও আমি ঢাকনা লাগিয়েই মানে ভাজা করেছি, যাতে সিদ্ধ হয়ে যায়। আর বোয়াল মাছ তো প্রচুর ফুটে, মানে কিছু বলার নাই। মানে আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি মাছটাকেও ভাজি করছি, আর সাথে কাতলা মাছও আছে। তো সবগুলিকে দিয়ে ভালো করে 2-3টা উতলান আসলে এটাকে আমি জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। মাছটা বেশি হয়ে গেছে, কড়াইটা যেরকম ছোটো হয়ে গেছে এখন মনে হচ্ছে মাছটা দেওয়ার সময়। আর একটু বড় কড়াইতে দিলে হয়তো ভালো হতো বেশি। তো সুন্দরভাবে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন এটা আমার জিরা বাটা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ভাজা জিরাগুলো বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে নামিয়ে নেব।